ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ। আহত বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী। তৃণমূল পার্টির ছেলেরা পতাকা মারছিল, আমি সবারের মেম্বার টিএমসি, আমি ওখান থেকে আসছিলাম, পুলিশ বাড়ি বেরিয়ে গিয়েছে, ওরা লাঠি ছোড়া নিয়ে আমাকে বেদম মারধর করেছে, আমাকে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার অন্তর্গত কসপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলীয় পতাকা লাগানো হচ্ছিল, আর সেই পতাকা লাগাতে বাধা দেয়, এমনকি তৃণমূল কর্মীদের মারধরও করে বলে অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছে, তাদেরকে জিরেনগাছা হাসপাতালে নিয়ে গিয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে তৃণমূল কর্মীদের দাবি, তাদের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে, তাই সেই সুযোগ নিয়ে তাদের দলীয় পতাকা লাগাতে বাধা দেয় এবং মারধর করে বলে অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। অন্যদিকে আইএসএফের দাবি, তাদের দলীয় পতাকা খুলে ফেলে দিয়ে তৃণমূল কংগ্রেস তাদের পতাকা লাগাচ্ছিল। সেই ঘটনার প্রতিবাদ করে তারা, এবং তারা তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করেনি বলেও দাবি করেছে। কি হয়েছিল বলতে, আজকে সকালে উঠে দেখলাম যে আমাদের সালতেবেড়িয়া অঞ্চল কসপুকুর ৬ নম্বর সংসদে আসছে তৃণমূল কংগ্রেসরা, তাদের দলীয় ফেস্টান তারা মারছে। এটা তাদের দলীয় ফেস্টান তারা মারতেই পারে, আমাদেরও দলীয় ফেস্টান আমরাও মারতে পারি, এটা প্রত্যেকের বাক স্বাধীনতা। সেই হিসেবে তারা মারছিল, আমরা যা সে নিজের কাজে নিজেরা ব্যস্ত ছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম, আমাদের এইখানে এসে দেখলাম, আপনি দেখতেই পাবেন, এখানে তৃণমূল কংগ্রেসের ছেলেরা আইএসএফের ফেস্টানগুলো খুলে দিয়ে তৃণমূলের কংগ্রেস ফেস্টান মারছে। এটাকে যখন আমাদের ছেলেরা যখন প্রতিবাদ করে, একটা মহিলাও প্রতিবাদ করেছিল যে কেন তোমরা ফেস্টান মারছো, তোমাদের দলীয় ফেস্টান তোমরা মারো, কিন্তু আইএসএফের ফেস্টানগুলো কেন খুলে মারছো। এই প্রতিবাদ করায় তাকেও শ্লীলতাহানি করে এবং তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে, এবং তার ব্লাউজ, তার শাড়ি ছিঁড়ে আপনি দেখেছেন এখন মিডিয়ার মাধ্যমে। আর দেখুন ফেস্টানগুলো ফেলে দিয়ে, আমরা বলতে চাই এটাই যে তোমরা তোমাদের দলীয় ফেস্টান তোমরা মারছো, মারো। আমাদের ৩-৪ জনকে আহত করা হয়েছে, একজনের দাঁত ভেঙে দেওয়া হয়েছে, একজনের শাড়ি এবং ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয়েছে, এবং তার ফাইট মুখে মারা হয়েছে, মুখটুক খুলে আছে, আপনি দেখতে পাবেন। আর আমাদের দলীয় ফেস্টান খুলে দিয়ে মূলত ওদের দলীয় ফেস্টান টাঙাচ্ছিল। এই কারণে আমাদের ছেলেপিলেরা তারা বিবাদের ভেতরে জড়িয়ে পড়ে। আমি এসে বললাম, ঠিক আছে, বিবাদের ভেতরে জড়িয়ে পড়ো না, আমি থানাকে কল করছি। ইতিমধ্যে আমি থানাকে কল করেছি। তবে এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। অন্যদিকে পোলেরহাট হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলের ঢিল ছোড়ার দূরত্ব থেকে উদ্ধার হলো বেশ কয়েকটি বোম। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আজকে আমাদের পার্টির কর্মসূচি ভাঙড়ে মিটিং হচ্ছে আমাদের 13 তারিখে তৃণমূলের। সেই জন্য আমরা গ্রামে ফেলাক মারছিলাম, আমাদের সুন্দরভাবে আমাদের পাড়া থেকে মেরে আমরা আসছিলাম, কোনো ঝুট ঝামেলা হয়নি। কিন্তু ওই পঞ্চায়েতে যা আছে জিতেছে, ওদের বাড়ির সামনে যখন আমরা গিয়েছি, আমাদের সাথে খুব ঝক্কি ঝগড়া মারপিট, আমাদের ইট মানে লাঠি ছোটা এটা ওটা নিয়ে মেরেছে।